রিয়েলমি এবার মার্কেটে লঞ্চ করে দিল তাদের অস্থির একটি ফোন রিয়েলমি নিউ 7। ফোনটিতে দেওয়া হয়েছে 7000 mAh এর বিগ ব্যাটারির সাথে থাকছে ফ্ল্যাগশিপ ডিসপ্লে, ফ্ল্যাগশিপ চিপসেট, সাথে সুপার ফাস্ট চার্জার। এরকম সব দুর্দান্ত প্যাকেজের সাথে ফোনটি খুবই রিজনেবল প্রাইসে লঞ্চ হয়েছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন ব্যাক কভার, ইউজার গাইড, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে হুবহু আসুসের ROG ফোনের মতো এবং ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে আর ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চেল সেলফি ক্যামেরা। ফোনটিতে IP68 এবং IP69 এর রেটিং দেওয়া হয়েছে, যার ফলে ফোনটি কোনো প্রকার পানি বা ধুলোবালু লাগলে কোনো সমস্যা হবে না। ফোনটির থিকনেস হলো 8.56 মিলিমিটার, ওয়েট হলো 213 গ্রাম। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি BOE LPTO অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি হলো 1.5K রেজলিউশনের ডিসপ্লে, সাথে থাকছে 6000 নিটসের পিক ব্রাইটনেস। বুঝতেই পারছেন এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। ওভারঅল ডিসপ্লেটাকে ফ্ল্যাগশিপ ডিসপ্লেই বলতে হবে। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হচ্ছে সোনি IMX882 সেন্সর, সাথে থাকছে OIS সাপোর্ট এবং সাথে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এটি হলো সোনি IMX355 সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4Kতে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ওভারঅল ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি বলবো, তবে এখানে যদি একটি টেলিফোটো লেন্স থাকতো তাহলে ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতো। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্সে। এখানে পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের গত বছরের ফ্ল্যাগশিপ চিপসেট মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300+ চিপসেট। এই চিপসেটটি এক কথায় দুর্দান্ত। এখানে আপনি যে কোনো ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে Realme UI 6। সিকিউরিটির জন্য থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 7000 mAh এর বিগ ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে দেওয়া হচ্ছে LPDDR5X র্যাম, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড সুপার ফাস্ট হতে যাচ্ছে। আর এখানে আপনি সর্বোচ্চ 12 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এছাড়া এখানে দেওয়া হয়েছে Wi-Fi 7, ব্লুটুথ 5.4, NFC আর ব্লাস্টার। আর এই ফোনটিতে বড় আকারের ভিসি কুলিং চেম্বার দেওয়ার ফলে এই ফোনটি তেমন একটা গরম হবে না, আবার যদি গরমও হয়ে যায় তখন দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি মার্কেটে আপনি 5টি র্যাম ভেরিয়েন্টে পাবেন: 12256GB, 16256GB, 12512GB, 16512GB, 16GB বাই 1TB। আর ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 2199 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 36,000 টাকা। তবে বাংলাদেশে এই ফোনটি আসলে দাম আরও কিছুটা বাড়তি হবে। বাংলাদেশে এই ফোনটির দাম হতে পারে আনঅফিসিয়াল মার্কেটে 42 থেকে 45,000 টাকার মধ্যে। আর বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল লঞ্চ হবে না, তাই আপনাকে কিনতে হলে আনঅফিসিয়ালি কিনতে হবে। আর এই ফোনটি আনঅফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে জানুয়ারির প্রথম দিকেই পেয়ে যাবেন। আর এর আপার ভেরিয়েন্টগুলোর দাম 50,000 টাকার আশেপাশে হবে। এখন এই ফোনটি এই দামে আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।